তাপপ্রবাহের খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর আবহাওয়া অফিসে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, তীব্র গরমে আবহাওয়া অফিসের সর্বশেষ দেয়া কি তথ্য আছে আপনার কাছে? হচ্ছে এটাই যে আগামীকাল থেকে আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা যে পর্যায়ে আছে তার থেকে 2-1 ডিগ্রি অথবা 2-3 ডিগ্রি পর্যন্ত 5 ডিগ্রি পর্যন্ত আগামীকাল থেকে কমার সম্ভাবনা রয়েছে। এটি আবহাওয়া অফিস আজ জানিয়েছে এবং এটি আসলে তারা গতকালও জানিয়েছিল একই বার্তা, এবং বলেছে যে 4 থেকে 5 তারিখে এবং বৃষ্টিপাত এবং বিশেষ করে ঝড়, কালবৈশাখী ঝড় সেটির একটি সম্ভাবনা রয়েছে, যেটি মধ্যাঞ্চলে আসতে পারে। এই কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাতের এই প্রভাব কিন্তু ইতিমধ্যে রয়েছে হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল ওই অঞ্চলে রয়েছে। সেটি 4 তারিখ নাগাদ মধ্যাঞ্চলে, দেশের মধ্যাঞ্চলে অর্থাৎ ঢাকা সহ যে আশপাশের জেলা কিংবা সারা দেশে সেটি কিন্তু সেই ঝড় বা সেই বৃষ্টিপাত বিস্তৃত হবে বলেই বলছে আবহাওয়া অফিস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পাশাপাশি তারা জানিয়েছে যে এই গতকাল যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি আসলে বাংলাদেশের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা, এবং এই তাপমাত্রার কাছাকাছি আজও বিরাজ করবে, অর্থাৎ আজও তাপমাত্রা কমছে না। এটি হচ্ছে আবহাওয়া অফিসের তথ্য, এবং আবহাওয়া অফিসের তথ্য মোতাবেক 4 এবং 5 তারিখে কিছুটা স্বস্তি পেতে পারে, তবে আগামীকাল থেকে বাতাসে পরিমাণ বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা কিছুটা কমবে। সাধারণ মানুষ এই তাপমাত্রায় কিন্তু অনেকটাই নাভিশ্বাস, এবং হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। জানছিলাম তাপপ্রবাহের খবর।